In this video, we will learn about interrupt cycle. In the context of computer, interrupt কি এবং কখন interrupt হয়। তো সিপিইউতে যখন কোনো প্রসেস এক্সিকিউশন চলতে থাকে তখন ইউজার নতুন কোনো রিকোয়েস্ট ক্রিয়েট করলে বা কমান্ড করলে সেটার জন্য কারেন্ট প্রসেসে যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয় সেটাই হচ্ছে কি ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট তিন ধরনের হয়ে থাকে, ইন্টারনাল, এক্সটার্নাল এন্ড সফটওয়্যার। বাট এই ভিডিওতে আমরা ইন্টারাপ্ট সাইকেল সম্পর্কে কথা বলবো। তো প্রথমেই বলে নেই, আই উড হাইলি রেকমেন্ড যে ইনস্ট্রাকশন সাইকেল সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে এটার উপর করা ভিডিওটা আগে চেক করবেন অ্যান্ড দেন কাম ব্যাক। তো সিপিইউতে ইনস্ট্রাকশন সাইকেল প্রসেস হবে নাকি ইন্টারাপ্ট সাইকেল প্রসেস হবে সেটা ডিপেন্ড করছে আর অথবা ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপের স্ট্যাটাসের উপর, এটা 0 নাকি 1। ইনিশিয়ালি ধরে নেই আর এর ভ্যালু 0, সেক্ষেত্রে ইনস্ট্রাকশন সাইকেলটা প্রসেস হবে fetch, decode instruction, then execute instruction. তো execute phase আসার পরে হচ্ছে কন্ট্রোল চেক করবে IEN অর্থাৎ interrupt enable flip-flop এর status 0 নাকি 1. If it's 0, that means programmer doesn't want to use that interrupt. আর কি কন্টিনিউ করবে, would continue with the next instruction cycle, অর্থাৎ আবার এখানে ঘুরে আবার ইনিশিয়াল পর্যায়ে চলে আসবে। বাট IEN এর ভ্যালু যদি 0 না হয় 1 হয়, সেক্ষেত্রে কন্ট্রোল আবার ফ্ল্যাগ ইনপুট এবং ফ্ল্যাগ আউটপুট চেক করবে। যদি দুইটাই 0 হয়, সেক্ষেত্রে ইনপুট এবং আউটপুট রেজিস্টার দুইটাই ডেটা ট্রান্সফার বা ইনফরমেশন ট্রান্সফারের জন্য রেডি না, সেক্ষেত্রে আবার ইনিশিয়াল পর্যায়ে চলে যাবে এবং নতুন ইনস্ট্রাকশন সাইকেলের জন্য তৈরি হয়ে যাবে। বাট FGI অথবা FGO যে কোনো একটা যদি 1 হয়, সেক্ষেত্রে আর এর ভ্যালু 0 থেকে 1 এ কনভার্ট হয়ে যাবে। এবং আবার যদি আমরা এখানে ফিরে আসি, আগের মতো এখন আর এর ভ্যালু 0 নাই, এখন 1। সেক্ষেত্রে আমরা এই পাথটা অবলম্বন করব ইন্টারাপ্ট সাইকেলের, যেটা প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে স্টোর রিটার্ন অ্যাড্রেস ইন লোকেশন 0, অর্থাৎ 0 নাম্বার অ্যাড্রেসে প্রোগ্রাম কাউন্টারে বর্তমান যে ইনস্ট্রাকশন যেটা চলছিল সেটাকে আমরা এখানে স্টোর করব সেফলি। কারণ এটা যদি না করি, তাহলে আমরা যদি এটাকে পিসিকে এখন আপডেট করে ফেলি, আগের ইনস্ট্রাকশনটা হারিয়ে যাবে। বাট আমাদের এটা পরবর্তীতে এমনিতেই প্রয়োজন পড়বে এক্সিকিউশন করার জন্য, তাই সেভ করার জন্য আমরা অন্য একটা লোকেশনে এটাকে প্রেরণ করব। এর পরবর্তী স্টেপটা হচ্ছে ব্রাঞ্চ টু লোকেশন 1, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারকে হচ্ছে কি অ্যাড্রেস 1 এ অ্যাসাইন করে দেব, যেখানে নতুন ইনস্ট্রাকশনটা থাকবে। তারপর IEN ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ-ফ্লপকে আমরা 0 করে দিব এবং আর এর ভ্যালুও 0 করে দিব, এবং আবার এই একদম প্রথম এই কন্ডিশনে আবার চলে আসব। তো এখন যে আর এর ভ্যালু কিন্তু আর 1 নেই, এখন আবার 0-তে চলে এসেছে এবং এই ইনস্ট্রাকশন সাইকেলটা প্রসেস হবে। কিন্তু এই ইনস্ট্রাকশনটা হবে আমরা নতুন যে ইনস্ট্রাকশনটা পেয়েছি, যেটার কারণে আমাদের ডিস্টারবেন্স হতো, ইন্টারাপ্ট ও হয়েছে, সেই ইনস্ট্রাকশনটা এখানে প্রসেস হবে। এভাবেই চলতে থাকবে এবং দ্যাটস ইট। I hope you understood. Thank you so much.